না না, সকাল 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 নুরজাহান আমার একটা জিনিস দিছে আমার হাতে দেওয়াকে দেখেও না। আপনাদেরকে একটু পরে দেখাবো, হাতের মধ্যে আছে। আমার বাবা এখনো ঘুমায়। এই বালিশ উঠে দে মাথা, না থাক থাক থাক, বালিশ না দই ভালো। ভাই দেখে দেন একটা মজার জিনিস, সব জায়গায় দেখতে পারবেন না। হাত পা দেন, হাত পা দেন। দেশি মুরগির ডিম দেখছেন? এরম দেশি মুরগিতে ডিম পারছে এই জীবনে আর একটা পার্সেল এরমের। হ্যাঁ আছে একটু বড় হলে এ কেমনে পারছে? খালু কেমনে এতটুকু ডিম পারে দেশি মুরগিতে আমি বুঝি না। দেখেন দেখছেন আমি দেখছস দেশি মুরগি ডিম, কোয়েল পাখি ডিমের চেয়ে বড় তো। কই যাও আল্লাহ, কি দিন আইলো এইটা নুরজান। ও কাল গো ইর উপরে বাক্সের উপরে যে ডিম পারছে নাকি দেখা লাগে একটু। এদিকে অনুজান ওই দাও তো, এদিকে 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 ওই ডিম পারছে মনে হয়। কেমন ডিম রে ভাই, আহ দেখেন আমার আঙুলের যে নখ, সেই নখের দেখেন। যাই হোক আমাদের আস্তর একটু কথা অন্যরকম শোনা যাবে, একটু ইকো আসবে। এই রুমটাও শেষ আর এই রুমটাও শেষ, এখন একটা রুম বাকি আছে, মানে আমরা যে রুমে থাকি। দেখেন মানে ডিম পাড়ার কথা পারছে না, পুরে গেলে নি মানে ওই জায়গায় বসে ছিল অনেকক্ষণ কালকে রাতে। দেখেন এই উপরে ওয়ার্ডরোব ওই পাইছেন একটা, এই তো কই। তার মানে এই না যেটা বইছে এটা ঠিক আছে নাকি? এনে বসে কোনটা একটু খোঁজ কালার যেটা, এটা না লালটা মনে আছে? লালটা না? নুরজান দেখে যাও, আর নাই না নুরজান, নুরজান কই গেল? দেখে যাও, মানে কি বলবো। আচ্ছা এখন আপনারা পার্থক্য দেখতে পাবেন। এই যে দাও, এই যে ডিম বড় ডিম পারছে লালটা, তার মানে সাদাটা মনে হয় ছোটটা ডিম পারে, সাদাটা ছোটটা পারে। এই দেখেন ডিমের পার্থক্য, এটাও দেশি মুরগির ডিম, এটাও দেশি মুরগির ডিম। এটা এটা কোনো কথা? আল্লাহ, আরো একদিন পারছিল কিন্তু এর একটু বড় ছিল, মানে কি হইতেছে আল্লাহ জানে। দেখছেন কিনা জীবনে কোনো কখনো একটু কমেন্ট করবেন। এটা দেশি মুরগির ডিম। ওইর উপরে তোমার ফ্যানের যে বাক্স আছে না ওইটার মধ্যে। এটা ধরতে গেল সমস্যা, হাত থেকে পইরা যায়, বোঝা যায় না। আল্লাহ, দিনেও মশা, ময়লা জায়গা না। এখান থেকে খালু ওই যে আমাদের এখানে পানি জমছে না, এটা ঢালা কাটা বলে, কাটা দিতে যাতে পানিটা বের হয়ে ওই মাঠের মধ্যে যায় আর কি। ডিম পাড়া তো তিনটা, আর একটা তো আছে, সেটাই এখন পারে না। ওই আসলোই ধরুন একটা, এইটা কালকে বইলে কোনটা, এটা কোন? আমরা সকাল থেকে অনেক সকালে ঘুমিয়ে উঠছি। আসসালামু আলাইকুম হালাল কুবুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই যে সামনে থেকে হচ্ছে সব জায়গায় আমি বেড়া দিতেছি আর কি। হ্যাঁ, বেড়া দেওয়ার পরে ইনশাল্লাহ গরু আর আসার কথা না, আর যদি আসে তাহলে এটা গরু মালিকদের পুরোপুরি দোষ হবে, আর আল্লাহর কাছে বিচারও চলে যাবে অটোমেটিক। কারণ অনেক কষ্ট করে আমার হাতে ব্যথা, আপনারা জানেন এই যে আমার হাত কেটে গেছে এখান থেকে, ওইটা সহ আমি অনেক কষ্ট করে এগুলো করছি। আরও বেড়া দিতে হবে সাইড থেকে, এরপরে যদি ঢুকে তাহলে মনে করেন এটা ঠিক হবে না, আর এটা প্রতিবাদও করবো ভালো মতো একবারে। অন্যায় সহ্য করা ঠিক হবে না।
রাস্তার অবস্থা দেখেন আমার বাড়ির সামনে, সবচেয়ে বেশি কাদা এখানে হয় সবসময়, ঢালু হয়ে গেছে জায়গাটা। দেখেন সকাল উঠেই তোর বিভিন্ন তালবাহানা, টোস্ট দিলে টোস্ট দিয়ে একটা দিলে হবে না, তার সব টোস্ট দিতে হবে, কোনো খাবারই তার একটা দিলে হবে না। এই মাছ বাঁচতে আছে দাও তো, ওরমের ময়লা পানি থাকলে তো থাকবে ওরমের, ইয়ে ওটা চেঞ্জ করা লাগবে পানি। আচ্ছা আমরা আমাদের মালামাল সব এই রুম থেকে এখন আবার অন্য রুমে নিতেছি, কারণ হচ্ছে এখন এই রুমের ক্লাসটা শুরু হবে। এটা একটু বেজাল্লা কাজ, করতে মনে হয় না কোনো সময়, কিন্তু করা লাগে। এই যে সব মালামাল খালি করতেছি এখন আমরা, হ্যাঁ খালি করে ওই পাশের রুমে নিতেছি। নুরজান রান্না করতেছে আর আমরা ওই ঘরটা খালি করলাম। আর এই চারদিকের মানে এই বেড়া হচ্ছে এই পর্যন্ত দেওয়া হয়েছে, এদিক থেকে এদিকের বেড়াটা আবার ঠিক করতে হবে। এখন খাওয়া হয় নাই কিছু, সবাই নাস্তা করছে, আমি টোস্ট সকালবার টোস্ট খাইতে পারি না। ও গাড়ি দেখেন না কেন, আমার বাবার গাড়ির চাক্কাই ভেঙে গেছে দেখছেন। আর খালু কি করে জানেন, খালু এখানে একটু ডালাই দিছে, ডালাই বলতে শুধু বালু আর সিমেন্ট, যেটা এখন মানে উঠে যাবে। গরু দেখলে আমার বাবা এরকম করে খালি, ওই যে গরু আমার বাবু গরু দেখলি কেমন কেমন করে। এই যে রুম খালি হয়ে গেছে, এখন এই রুমের কাজের জন্য এই যে বাস ঢুকাইতেছে। আল্লাহ, মানে এটা একটু বিরক্তিকর, বিরক্তিকর সাথে সাথে হচ্ছে আনন্দের। যদিও এখন এই রুমের আয়না রাখছে সবকিছু আর কি আপাতত, যদিও আনন্দটা একটু অন্যরকম, মানে আনন্দ পাইতেছি না বেশি একটা, কারণ হচ্ছে বাইরে রাস্তা না করা পর্যন্ত শান্তি নেই। এই হচ্ছে মানে সমস্যার বিষয়টা, কারণ বাইরে রাস্তা না করলে মানে রং করা যাবে না, অনেকগুলো সমস্যা আছে। আল্লাহ, ভাত খাইতে বসছিলাম নুরজান আর আমি, আর নুজানকে একটা কষ্ট করতে বলছি একটু দেখার জন্য, জাস্ট ওই যে ছোট্ট ডিমটা ওই দেখতে পাচ্ছেন, ওই যে ওই ডিমটা আসলে ভিতরে কি আর খাওয়া যায় কিনা, সেজন্য একটু তো কষ্ট হইতেছি, কারণ ভাত খাওয়া অবস্থায় আসলে আমার মানে কি বলবো, এটা আমারই খেয়াল ছিল না বা নুরজানের খেয়াল ছিল না, এটা বলা ছিল। যাই হোক, বেশ সময় লাগবে না, ওই যে আছে এটা একটু জ্বালাই দিলি, আর ডিম হইতে তো সময় লাগে না জানেনি। দেখেন এইসব কথা কিন্তু আমি আপনাদের শেয়ার করলাম, আপনারা বলবেন বা এটা করলেন ওইটা করলেন, এটা কিন্তু আমি নিজে শেয়ার করলাম আপনাদেরকে জানানোর জন্য, বা আপনাদেরকে ফ্যামিলি মনে করে, পরিবারের মানুষ মনে করে, কিন্তু আপনারাই উল্টা আবার এমন কমেন্ট, আমি আপনাদের না জানালে কিন্তু আপনারা জানতেন না, তাই না? আমি যদি আপনাদেরকে না দেখাইতাম যে আমরা ভাত খাইতেছি, আপনাকে দেখতে পারতেন। ওরে ডিম রে, আল্লাহ, এই দেখেন ডিম ভাই, কুসুম তো দেখাই যায় না, খাওয়া যাবে না কেন? আল্লাহ, কুসুমটা কেমন, ভাঙ্গে দাও তো, না ভাঙ্গে না, ভাঙ্গে না, হালাই দাও কুসুমটা, ফেলাই দাও। আল্লাহ, কি অবস্থা! এটা আব্রাহিমের জন্য। আমাদের বরিশাল অঞ্চল এরকম হয়, আপনাদের অন্যান্য অঞ্চল হবে হয় কিনা আপনারা জানাবেন। ছোট বাচ্চা থাকলেই সবসময় ছোট রুটি, তারপর ছোট পিঠা এগুলো বানিয়ে দিতে হয়, না তাহলে খুশি হয় অনেক ওরা। এবং আমরা ওরকম করে বড় হয়েছি। গতকালকে রান্না করা এই তরকারিটা, এটা হচ্ছে আপনার ওই যে কি জানেন, গাড়ি গাড়ি বলে, এই তরকারিটা আমার অনেক মজা লাগছে, অনেক ক্রিমি, আর হচ্ছে গলা চুলকায় না। হ্যাঁ, এমনিতে তো কচু খেলে গলা চুলকায়, যেটা আমার একদমই ভালো লাগে না, কিন্তু এই তরকারিটা এত মজা, মানে এত ক্রিমি, এটা মানে কি বলবো, এটা অনেক 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 মজা, আর অনেক স্বাস্থ্যকর, পেটের জন্য অনেক অনেক ভালো। বিসমিল্লাহ। হুম, অনেক মজা। এটা কার কার পছন্দ কমেন্ট করবেন। তরকারিটা আমি আবার নিছি ভাই, অনেক 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 মজা তরকারিটা। ডিমটা দিয়ে দেখ কি হয়, ডিমের সাথে পেঁয়াজ বেশি হয়ে গেছে।
একটু উপরে তেল উঠে দাও তো, উল্টাই দাও উল্টাই দাও। আল্লাহ, এই হচ্ছে ডিম। উপরে রাখুন, তেলটা শুরু। এখন কত হচ্ছে এটা তো খাওয়ার না, তোমার দেওয়া যাবে না। আচ্ছা দাও তো, আমার দাও দেই। বিসমিল্লাহ। কোয়েল পাখির ডিম এত ছোট হয় না। সত্যি কথা বলি ভাই, এটা খাওয়ার রুচি হইতেছে না ভাই, মাফ করবেন। এটা টাইসনকে দিয়ে দিব না, এটা খাওয়ার রুচি হইতেছে না কেন জানি। রুচি না হইলে কোনো কিছু খাইতে হয় না, তাহলে পেট খারাপ করে। তো এটা অনেক মজা, এটা দিয়ে ভাত খাবার খান। এই বুলবুলি পাখি আমার সবসময় দেখতে ভালো লাগে, কারণ মাথার উপরে ঝুঁটি থাকে তো, গায়ে একটা অবশ্য লাল থাকে, অনেক সুন্দর লাগে দেখতে। ওদিকে আওয়াজ হইতেছে, কারণ হচ্ছে মানে সিলিং এর কি জানো, সিলিং কি জানি কয়টারে কোপাইতেছে আর কি। আচ্ছা আমি দেখাই। বালি উঠতেছে। দেখছেন কিরকম উপায় করছে কি দেখেন। কই দেখি তো বাবা, এই দেখেন আমার বাবা আচার খাইছে। কিভাবে আচার খেয়েছো বাবা? ময়নার লইয়া ময়না আচার খাইছে, গুড। দেখেন না হাতে কি ব্যথা হয়েছে, ব্যথা হয়েছে বাবা? দেখছো ময়না পড়ছে কিন্তু তোর ব্যথা দেয় নাই, দেখছো? হুম, বাবা ময়নাকে বলো, ময়না আচার খেয়েছো, পেট ভরছে? হ্যাঁ, আল্লাহ। আমার বাবা তার জিপ নিয়ে অফ রোডিং করতেছে। এত বলি বাবু উপরে চলো উপরে চলো, না, তার ওই কাদার মধ্যে থেকে চালাইতে হবে। অফ রোডিং করে ইব্রাহিম, দেখছে? ও বাবা, গাড়ি বাজ্যে পড়ছে, গাড়ি নাকি বাজ্যে পড়ছে। এই বৃষ্টির মধ্যে এখন খাওয়ার লাগে বোনা খিচুড়ি। নতুন শুনে কেউ তা কি করে তাই? হ্যাঁ, ভাববেন না ময়লার মধ্যে কাজ করতেছে, এগুলো হচ্ছে পাতা, যেগুলো হচ্ছে রান্নার কাজে লাগে। আজকের পরে আর থাকবেও না। এখানে তিনজন বসা, এক আমি, টাইসন, বোবো, মানে সবারই বৃষ্টিতে অসুবিধা হইতেছে, প্রচন্ড বৃষ্টি হইতেছে, দেখেন সব ভিজে গেছে। আরে ঢাকা বৈশা বারান্দা বৈশা যখন বৃষ্টি হইতো না, অনেক ভালো লাগতো। এখন তো ভালো লাগে কমে গেল। আল্লাহ, আবার সব ঠিকঠাক হয়ে গেলে আবার ইনশাআল্লাহ মানে বৃষ্টিগুলোতে সমস্যা হবে না। হ্যাঁ ইনশাআল্লাহ। যেমন ধরেন এই রান্নাঘর এখন তো একটু ছোট, ইনশাআল্লাহ যদি সব ঠিকঠাক হয়, আল্লাহ যদি তৌফিক দেয়, তাহলে একটা বড় করে রান্নাঘরটা করব, সুন্দর করে সাজায় গোছায় একবারে। আর অনেক বড় ইয়া থাকবে, মানে চার চার কোণা থাকবে। হ্যাঁ, তাহলে এত মানে কি বলে যে অনেক দূরে পর্যন্ত থাকবে। এই যে ছাউনি আছে না, এটা আরো দূরে থাকবে। যেমন ধরেন এই ছাউনিটা যদি ওই পর্যন্ত থাকতো, দেওয়াল পর্যন্ত, তাহলে কিন্তু এই বৃষ্টি আমার এদিকে আসতো না, হয়তো এই পর্যন্ত থাকতো। এরকম করে বড় করে করবো ইনশাআল্লাহ। সাথে থাকেন আপনারা, দোয়া করবেন সবসময়, ইনশাআল্লাহ পরিবর্তন দেখবেন। পরিবর্তন তো অনেক হয়েছে, তো এরকম আরো পরিবর্তন আল্লাহ যদি তৌফিক দেয় হবে ইনশাআল্লাহ। নুরজাহানের জন্য বড়িটা হচ্ছে কসমজা দিয়ে দিলাম, দেখি এখন কেমন তার তার একবারে কমে গেছিল। দেখো তো একটা পেঁয়াজ কাটো তো, চলো 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 দেখো। বৃষ্টিতে দেখেন পানি জমা।
প্রচন্ড বৃষ্টি হয়েছে। ভিজে নুরজান কাজ করতেছে, মানে কি বলবো। বর্ষাকালে কষ্ট এটাই গ্রামে, দেখবেন। কেমন লাগে কমেন্ট করবেন। দেখেন এখন আমরা কোথায় আছি। ও যে আমার বাবা, ও বাবা কোথায় তুমি? সব মালামালে আমাদের বরিশাল ভাষা বলে লেবুর সেবুর হয়ে আছে, দেখেন। কি বাবা কথা বলবো না? ওরে বাবা কথা বলবেন না, গেম খেলে আমার বাবা। ইব্রাহিম আমার কাছে থাকলে মন শান্তি লাগে, দূরে গেলে ভালো লাগে না, কিন্তু পোলা খালি দুষ্টুমি করে। বাবা এনিমি কোথায়? এনিমি তোমার সামনে একটা এনিমি বাবা, দেখো বড়। ইনশাল্লাহ আগামী 2-3 দিনের মধ্যে সব ঠিকঠাক হয়ে যাবে। আর রুম গুলো এখন অনেক বড় লাগতেছে আমাদের কাছে। আমাদের রুম গুলো আসলে বড়, দেখেন এখানে একটা খাট রাখা, হ্যাঁ এই যে খাটের উপর আমি শুয়ে আছি। তারপর ওই দেখেন ওয়ার্ড্রোব রাখা কত দূরে। আবার এই দেখেন কি জানি এটা, শোকেস। মানে সবকিছু এক রুমের মধ্যে আটতেছে, তাহলে বুঝেন যে রুমটা কত বড়। আর মাঝখান দেখেন তো এতক্ষণ জায়গা ফাঁকা, মালামাল বড় যদিও। একটা রুমের মধ্যে ওয়ার্ডরোব, শোকেস, তারপরে হচ্ছে ফ্রিজ, তারপরে খাট, সব রাখা যেতেছে, তাহলে বুঝুন যে রুমটা কত বড়। ও নুরুন্নাহার, নুরজাহান ভাই মিত্র কি মনে করছস? আরে একটা ছবির মধ্যে এই ফানি ভিডিও কয়, তোমার ফেসবুকের নাম কি? নোরা ফাতেহি। কয় বাস্তবে? কয় নুরুন্নাহার। এটা শুধু মানে মাঝে মাঝে নুজুর সাথে ফাইজলামি করি। বউ এদিকে আসো, কি কি হয়েছে খাওয়া দাওয়া বলো। কথাই বলে না, দাম নাই রে ভাই, পুরুষ মানুষের কোনো দাম নাই। আল্লাহু আকবার। ফ্যান পাল্টাই ফেলবো ইনশাল্লাহ, বাড়ির রংটা করতে পারলেই ফ্যান পাল্টাই ফেলবো। যেদিন রং করবো ওই দিন হচ্ছে ফ্যান খুলে নতুন ফ্যান লাগাবো ইনশাআল্লাহ, বুঝছস? ইনশাআল্লাহ। কিন্তু রং করার আগে বাইরে রাস্তর করা লাগবে। রং করার আগে বাইরে রাস্তা করতে সময় লাগবে না তো, বলো তো? ওই যে সিমেন্ট আনা লাগবে, সিমেন্ট আনতে তো পারতেছি না, কারণ বাইরে কাদা তো। ওইটাই চিন্তা করতেছি কি করব। একটা বড় কাজে কি এইবার ব্যর্থ হয়ে যাবো কিনা সেটা চিন্তা করতেছি, বলবো না, আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আল্লাহ, ওই যে আমার বাবা, বাবার লগে যা। আমি যে কত কষ্ট শুয়ে আছি জানেন না, আস্তাগফিরুল্লাহ। অনেক কষ্টে শুয়ে আছি, কারণ হচ্ছে মানে সব মালামাল এলোমেলো তো, মানে শোয়ার জায়গা মানে সমান জায়গা নাই, বেকা চেকা জায়গার মধ্যে শুয়ে আছি। দোয়া করবেন আল্লাহ জন্য। দেখেন এতদিন ছিল ইট, আর এখন সে আস্তর হইল আলহামদুলিল্লাহ। অদ্ভুত কেমন লাগতেছে, মানে অদ্ভুত অদ্ভুত লাগতেছে শরীরের মধ্যেও, জানি কেমন লাগে এসব চিন্তা করলে। এখন হচ্ছে মানে কি বলবো, বিকাল। এখন আমাদের যাওয়া দরকার একটা জায়গায়, শহরে যাওয়া দরকার আর কি, বিশেষ কাজে। এখন বাজে হচ্ছে 5টা 18, মানে এখনো সেই পিরি পিরি বৃষ্টি হইতেছে, গুড়ি গুড়ি বৃষ্টি যেটাকে বলে। যাওয়া লাগবে তো। যাক, আজকে দিনটা মানে বৃষ্টির মধ্যেই গেল। নুরজান, ওই নীলা ফ্যানটা হালাইছে কেটা পানির মধ্যে? তো ওই ফ্যানটা ভালো না? হ্যাঁ, তুমি দেও না? ও, তুমি দেখো নাই কিন্তু দেখছো পাক্কা ঢালাইতেছে, এই তো খুবই সুসংবাদ। যাই হোক, তো
আজকে দিনটা একটু এলোমেলোভাবে গেল। নুজান অনেক কিছু খেয়াল করে না, খেয়াল করলেও এটা মনে রাখতে পারে না। অবশ্য এখন মনে রাখার সময়ও না, গরু আর গরু খালি চারপাশে। ভালো থাকবেন সবাই। আজকে দিনটা একটু এলোমেলোভাবে গেল, কারণ সারাদিন বৃষ্টি হয়েছে তো, আর কয়েকদিন ধরে টানা বৃষ্টি হইতেছে। ভালো লাগতেছে না, কোথাও যাইতে পারতেছি না, কিছু আনতে পারতেছি না। এখন একটু খরা খরা বলতে মানে তাও ওই যে বৃষ্টি এখনো দেখেন পরে, মানে খরা কিসের আল্লাহ জানে। আজান হইতেছে, হ্যাঁ ভালো থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ আগামীকালকে। আসসালামু আলাইকুম।